হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজিদ বাহিনীকে 3টি শর্ত দিল। নম্বর 1, হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজিদের সৈন্যগণকে লক্ষ্য করি বলল, আমি নবীজির নাতি, আমি মদিনা শরীফ থেকে এসেছি, আমাকে মদিনা যেতে দাও। 2 নম্বর শর্ত দিল, আমাকে এজিদের সাথে কথা বলতে দাও, আমি সরাসরি এজিদের সাথে কথা বলবো। 3 নম্বর শর্ত দিলেন যে ফোরাত নদীর পানি পশু পাখির জন্য বৈধ, কিন্তু নবীর আহলে বায়াতের জন্য ফোরাত নদীর পানি নিষিদ্ধ, আমাকে ফোরাত নদীর দিকে যেতে দাও, ফোরাত নদীর পানি আমরা ভক্ষণ করব। কিন্তু এজিদের সৈন্যগণ জোরপূর্বক কোনোটাই তারা শর্ত মানল না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনল না। এজন্য ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু বাতিলের নিকট মাথা নত করেননি। তিনি বলছেন যে আমি ইসলামের উপর অটল থাকব, আমি যুদ্ধ করি, আমি শাহাদাত বরণ করব, তারপরও আমি এজিদের কাছে মাথা নত করব না।